স্কুল সার্ভিস কমিশনের অযোগ্যদের নামের তালিকায় 647 নম্বরে নাম রয়েছে রাজপুর সোনারপুর পৌরসভার 18 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর কোহেলি ঘোষের। সোনারপুরের চৌহাটি হাই স্কুলের ইতিহাসের শিক্ষিকা হিসাবে কর্মরত কোহেলি তিনবারের তৃণমূল কাউন্সিলর। অযোগ্যদের নামের তালিকায় কাউন্সিলরের নাম আসতেই তোলপাড় গোটা এলাকায়, যেখানে একাধিক শাসক দলের ঘনিষ্ঠদের নাম রয়েছে এই অযোগ্য নামের তালিকায়, সেখানে বাদ গেল না কাউন্সিলরের নামও। রাজপুর সোনারপুর পৌরসভার 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কোহেলি ঘোষ দুর্নীতি করে চাকরি পেয়েছেন প্রমাণিত হলো। দাগীদের নামের তালিকায় তার নাম। স্কুল সার্ভিস কমিশনের অযোগ্যদের তালিকা প্রকাশ নিয়ে তৃণমূল কাউন্সিলর কোহেলি ঘোষ কি বলছেন শুনুন। বক্তব্য খুব সোজা। কারণ 2022 সাল থেকে এই কর্মকাণ্ড চলছে। 2022 সালে যখন প্রথম আমার নামটা আসে ডিসেম্বর মাসে, তখন আপনারাও নিউজ করেছিলেন এবং আমি 2022-এর ডিসেম্বরের পরেই 2023-এর 2 জানুয়ারি হাইকোর্টে প্রথম কেস করি এবং কেস করার সাথে সাথে আমি কিন্তু আমার কেসের যে ব্রিফ করা হয়েছিল, আমার যিনি অ্যাডভোকেট ছিলেন শঙ্কর প্রসাদ দলপতি, আমার ব্রিফ চাইলে আপনারা দেখতেই পারেন। সেখানে পরিষ্কার উল্লেখ ছিল যে আমি প্রথমত আমি প্রাইমারি টিচার ছিলাম, আমি প্রাইমারিতে রেজিগনেশন দিয়ে আমি নতুন চাকরি 9-10-এ জয়েন করেছিলাম। আর দ্বিতীয়ত, যেহেতু সিবিআই লিস্টে নাম ছিল, আমি কিন্তু সিবিআই কে চ্যালেঞ্জ করেছিলাম যে আমি আমার নিজের যোগ্যতায় চাকরি পেয়েছি, সেখানে আমি কোনো দুর্নীতি করেছি কিনা বা কারোর কোনো টাকার বিনিময়ে চাকরি পেয়েছি কিনা সেটা আমাকে প্রমাণ করে দিক। আজ পর্যন্ত অনেককেই আমি জানি, আমাদের মতো ক্যান্ডিডেট যারা ছিল সিবিআই ডেকেছে, ডেকে তাদের ইন্টারোগেশন করা হয়েছে, আমাকে করা হয়নি। এবং কেন করা হয়নি আমি জানি না। আমাকে, আমি প্রথম দিন থেকেই ইডি সিবিআই যে কোনো তদন্তকারী সংস্থার সঙ্গে বসতে রাজি ছিলাম, কারণ আমি জানি আমি পরীক্ষা দিয়েছি, আমার প্রথম লিস্টে নাম ছিল এবং সেই অনুযায়ী ইন্টারভিউ হয়েছে, আমি চাকরি পেয়েছি। তারপর কেন আমার নামে অভিযোগটা এলো, সেই অভিযোগটা কিন্তু প্রমাণ করে দেওয়ার দায়িত্ব যে তদন্তকারী সংস্থা আমাকে টেন্টেড করে দিয়েছে আজকে, তাহলে তাকে কিন্তু প্রমাণ করে দেওয়ার কথা। 3 বছর ধরে তারা এখনো পর্যন্ত আমাকে এখনো জানায়নি যে কেন আমরা আমাকে এই টেন্টেড তালিকায় ফেলা হলো।